Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। I am S.M. Tarin Tasneem Zimu. I am going to talk about present continuous tense or positive rules. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব? যদি বাংলা বাক্যের শেষে চয়ে ছ, চয়ে ছয়ে একার এবং চয়ে ছয়ে ঋষি অথবা তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে তবে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিচে দুইটি সেন্টেন্স লিখেছি, দেখো, আমি ভাত খাচ্ছি। তো এই সেন্টেন্সটি আমরা বুঝতে পারলাম যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন নিচে আমি আরেকটি সেন্টেন্স লিখেছি, আমি ভাত খাবো। তো এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, কারণ ফিউচার ইনডিফিনিট টেন্স এর বাক্যের শেষে ব, বা, বে, বেন ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তিনটি হেল্পিং ভার্ব কার ক্ষেত্রে বসবে সেটি আমরা এখন শিখব। তো পজিটিভ রুলসটি আমরা শিখি। সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি হেল্পিং ভার্ব কার ক্ষেত্রে বসবে চলো আমরা নিচে এক্সাম্পল দিয়েছি তোমাদের জন্য। আই হলে এম বসে এবং ইউ দে হলে আর বসে এবং হি, শি, ন্যাম, ইট হলে ইজ বসে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই তিনটি হেল্পিং ভার্বের সাহায্যে একাধিক সেন্টেন্স গঠন করা শিখব। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। I am eating banana, আমি কলা খাচ্ছি। I am eating mango, আমি আম খাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আর দিয়ে সেন্টেন্স গঠন করা শিখব। You are eating rice, তুমি ভাত খাচ্ছ। You are eating banana, তুমি কলা খাচ্ছ। You are eating meat, তুমি মাংস খাচ্ছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইস দিয়ে শেখার চেষ্টা করব। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। হি ইজ ইটিং মিট, সে কলা খাচ্ছে। সে মাংস খাচ্ছে। হি ইজ ইটিং ব্যানানা, সে কলা খাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।